হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশেষে আমাদের বাংলাদেশেও লঞ্চ করতে যাচ্ছে eSIM। তো আসলে eSIM কি? eSIM হলো এমবেডেড সিম, যাকে আপনারা অনেকে ইলেকট্রিক সিম বলে চিনেন বা অনেকে ডিজিটাল সিম বলে চিনেন, যেটা আমাদের বাংলাদেশে এতদিন ছিল না। এখন নতুন করে লঞ্চ করতেছে আমাদের বাংলাদেশে eSIM। তো এতদিন আমরা আমাদের বাংলাদেশে যে সিমগুলো ইউজ করতাম, সেই সিমগুলো তিনটা খণ্ডে ইউজ করা হতো। একটা হচ্ছে মিনি, যেটা সব থেকে বড়, আমরা বাটন ফোনে ইউজ করি, এবং এরপরে সেটা হচ্ছে মাইক্রো, যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করি। এরপরে যেটা হচ্ছে যে ন্যানো, যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করি, এছাড়া আমরা আইফোনেও ইউজ করতে পারি। এই ন্যানো সিমটা, যে সিম আসতেছে, এটা কিন্তু আমরা চাইলেও কিন্তু আমাদের ফোনে কিন্তু আমরা ফিজিক্যালি ব্যবহার করতে পারবো না। এটা আমরা ধরে দেখতে পারবো না বা ছুঁয়ে দেখতে পারবো না। কিন্তু আমরা বর্তমানে যে সিমটা ইউজ করি, এই সিমটা কিন্তু আমরা ধরে দেখতে পারি বা আমাদের ফোনে ঢুকাই কিন্তু আমরা কানেক্ট করতে হয়। কিন্তু এই সিম কানেক্ট করার জন্য কিন্তু আমাদের কোনো প্রকারের কোনো সিম আমাদের ফোনে ঢোকানো লাগবে না। শুধুমাত্র একটা কিউআর কোড স্ক্যান করেই কিন্তু আমরা আমাদের ফোনে সিম কিন্তু কানেক্ট করে নিতে পারবো। এই সিমের কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই সিমের কিন্তু কোনো প্রকারের কোনো ফিজিক্যালি কোনো পার্টস কিন্তু নিতে হয় না বা কোনো সিম কিন্তু নিতে হয় না। আরেকটা বড় সুবিধা যেটা হচ্ছে যে এই সিমটা হারানোর কিন্তু কোনো ভয় নাই। কারণ আমরা যখন ন্যানো সিম, মানে আমাদের যেই সিমটা আমরা বর্তমানে ব্যবহার করি, এই সিমটা ইউজ করি, তো যখন আমরা একটা সিম খুলে আমাদের ফোনে আরেকটা সিম লাগাতে যাই বা আরেকটা সিম লাগাই, তখন কিন্তু অনেক সময় আমরা সিমটা কোথায় রাখি বা কি করি আমরা ভুলে যাই। তো যার কারণে কিন্তু সিমগুলো হারিয়ে যায়। কিন্তু এই সিমের কিন্তু কোনো প্রকারের কিন্তু হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই। বা আমাদের যেই বর্তমান সিম আছে, এটা কিন্তু ভেঙে যায় অনেক সময়, বা অনেক সময় যেই পোর্টটা থাকে, ওই পোর্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু এই সিমের কোনো পোর্ট থাকে না বা কোনো প্রকারে স্পর্শ করা যায় না, যার কারণে কিন্তু এই সিমটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। এছাড়াও আমরা বর্তমানে যে সিমগুলো ইউজ করি, এই টাইপের সিম, তো এই সিমগুলো কিন্তু একটা ফোনে কিন্তু দুইটা রাখা যায়। কিছু কিছু ফোন আছে যেগুলোতে তিনটা বা চারটা রাখা যায়, কিন্তু বেশিরভাগ ফোনে কিন্তু দুইটা রাখা যায়। তো এই জন্য কিন্তু অনেক সময় আমাদের অনেকগুলো সিম বারবার খোলাপড়া করে লাগাতে হয়। কিন্তু এই সিমে কিন্তু কোনো প্রকারের সমস্যা নাই, যে আমরা একটা ফোনে কিন্তু চার পাঁচটা সিম কিন্তু ইউজ করতে পারবো খুব সহজেই। আর সিমে এই যে বারবার অনেকগুলো সিম একসঙ্গে ইউজ করার জন্য কিন্তু শুধুমাত্র আমরা যেমন ফেসবুকে সুইচ প্রোফাইল করে ইউজ করি, সেম ভাবে কিন্তু আমরা সিমের কিন্তু বারবার সুইচ প্রোফাইল করে কিন্তু একবার বাংলা লিঙ্ক, একবার গ্রামীণ, একবার রবি, একবার এয়ারটেল, এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো। কারণ আমরা দেখা গেলো যে একটা সিমে নেট চালাই, একটা সিমে কথা বলি, বা একটা সিমে অন্য কিছু করি। তো এই জন্য হয় কি, আমরা বারবার সিম খোলাপড়া করি। এই জন্য সিমে একটা সুবিধা যে আমাদের বারবার সিম খোলাপড়া করা লাগবে না। শুধুমাত্র প্রোফাইলটা চেঞ্জ করে নিয়ে কিন্তু আমরা সিমের যেই এটা কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। আর আপনারা সবাই জানেন যে আইফোনে কিন্তু দুইটা সিমের পোর্ট থাকে, একটা হচ্ছে সিম আর একটা হচ্ছে যে আমরা যে সিমটা ইউজ করি। তো এতদিন বাংলাদেশে সিম ছিল না, যার কারণে কিন্তু বাংলাদেশের লোক শুধুমাত্র একটা সিম ইউজ করতে পারতো আইফোনে। এখন থেকে কিন্তু তারা আইফোনে চাইলে কিন্তু অনেকগুলো সিম ইউজ করতে পারবে। একটা তো নর্মাল যে সিমগুলো আছে এগুলো ইউজ করবে, আর পাশাপাশি সিম ইউজ করতে পারবে অনেকগুলো, যার যার যেই কোম্পানির দরকার সেই সমস্ত কোম্পানির সিম কিন্তু তারা ইউজ করতে পারবে খুব সহজেই। আর একটা সব থেকে বড় সুবিধা যেটা হচ্ছে যে আমাদের ফোন অনেক সময় চুরি হয়ে যায়। তো চুরি হয়ে গেলে হয় কি, আমরা বর্তমানে যে সিমটা ইউজ করি, এই সিমগুলো চোর যখন চুরি করে, তখন সে কি করে, ওই যে সিমটা সে কি করে খুলে ফেলে দেয়। তো খুলে ফেলে দেওয়ার পরে কিন্তু আমরা আর কোনো ওয়ে থাকে না যে তাকে ধরবো বা কিভাবে তাকে ধরবো। কিন্তু এই যে সিম, এটা কিন্তু সে কোনোভাবে কিন্তু সেই ফোন থেকে কিন্তু সরিয়ে ফেলতে পারবে না, বা সে যখনই এই ফোনটা খুলবে তখনই কিন্তু আমরা সেই নাম্বারটিতে কিন্তু কল দিয়ে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু যে কোনো ব্যবস্থা নিয়ে নিতে পারবো খুব সহজেই। সিমের এটাই সব থেকে বড় সুবিধা, যে আমরা ফোনটি চুরি হয়ে যাক বা হারিয়ে যাক, সেই সিমটা কিন্তু ওই ফোনেই থেকে যাবে। কোনো সময় কিন্তু সে চাইলে কিন্তু ফোনটা ফিজিক্যালি টাচ করে কিন্তু সিমটা খুলে ফেলে দিতে পারবে না। এছাড়া এর পাশাপাশি সিমের কিছু অসুবিধা আছে। এই অসুবিধাগুলোর মধ্যে প্রথম যেটা হলো, সেটা হচ্ছে যে আপনাদের ফোনে কিন্তু অবশ্যই এই সিমটা কিন্তু সাপোর্টেড হতে হবে। আপনাদের ফোন যদি সিম যদি সাপোর্টেড না হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সিম কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো যার কারণে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনের মডেল দিয়ে গুগলে সার্চ দিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের ফোনে আসলে সিম যেটা এটা সাপোর্ট করবে কিনা। তো যদি সিম সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনারা কিন্তু সিম ব্যবহার করতে পারবেন না। এছাড়া আরেকটা বড় সমস্যা যেটা হচ্ছে যে আমাদের ফোনে অনেক সময় চার্জ ফুরিয়ে যায়, তখন কিন্তু আপনারা চাইলেও কিন্তু আর এই সিমটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। আমরা বর্তমানে যে সিম ব্যবহার করি, কার্ডের ফিজিক্যালি কার্ড যে সিমটা, এগুলো কিন্তু আপনারা চাইলেই কিন্তু আপনাদের ফোনের চার্জ শেষ হয়ে গেলে আপনারা সিম থেকে ফোন থেকে বের করে নিয়ে কিন্তু আপনাদের ফ্রেন্ডের ফোনে বা যে কোনো ফোনে কিন্তু আপনারা এই সিমটা করে কিন্তু আপনারা যে কাউকে কল দিতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন। কিন্তু এই সিমে কিন্তু এটা পারবেন না, কারণ চার্জ ফুরিয়ে গেলে কিন্তু এই সিমের কানেকশন শেষ। আবারও ফুল চার্জ করার পরে বা চার্জ দেওয়ার পরে কিন্তু আপনারা এই সিমটা ব্যবহার করতে পারবেন। তো এছাড়া আরেকটা বড় সমস্যা যেটা হচ্ছে যে আপনারা অনেক সময় আপনাদের ফোন ব্যাকআপ সেটিং করেন বা রিসেট করেন বা ফরম্যাট করেন। তো সেই ক্ষেত্রে ফোনটি যদি ফরম্যাট করে ফেলেন,
তাহলে কিন্তু করে একটা নতুন ইসিম নিতে হবে। আপনারা আগে যে ইসিমটা ছিল এটা কিন্তু টোটালি ডিলিট হয়ে যাবে। আপনারা চাইলেও আর আগের যে নাম্বারটা ছিল ওই ইসিমটা কিন্তু আর ফিরে পাবেন না। তো অবশ্যই ইসিম ব্যবহার করলে আপনাদেরকে এই অসুবিধাগুলোর মধ্যে পড়তে হবে। তবে আমি বলবো ইসিমে অসুবিধার থেকে সুবিধা অনেক বেশি, যার কারণে ইসিম আমাদের সবারই উচিত ব্যবহার করা। আর এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো ঝামেলা পোহাতে হবে না। তো এখন কথা হলো যে আপনারা এই ইসিম কোথায় পাবেন। তো ইসিম পাওয়ার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে কিছুদিন, কারণ আমাদের বাংলাদেশে প্রথম জিপি সিমেই কিন্তু ইসিম নিয়ে আসতেছে। গ্রামীণ ফোন যে কোম্পানি, এরা কিন্তু প্রথম বাংলাদেশে ইসিম নিয়ে আসতেছে, যেটা লঞ্চ করবে আগামী 7ই মার্চ 2022। তো এরপর থেকে কিন্তু আপনারা চাইলেই কিন্তু ইসিম নিয়ে নিতে পারবেন, যে কোনো কাস্টমার কেয়ার থেকে হোক বা যে কোনো ইয়ে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু নতুন করে ইসিম নিতে পারেন, বা আপনাদের আগে যে নাম্বার ছিল সেই নাম্বারগুলো কিন্তু ওইখানে রিপ্লেস করে আপনাদের ইসিম নিয়ে নিতে পারবেন। তবে অন্যান্য দেশগুলোতে ইসিম নেওয়ার জন্য শুধুমাত্র একটা কিউআর কোড স্ক্যান করলে কিন্তু তারা ইসিম পেয়ে যায়, কিন্তু আমাদের বাংলাদেশে এটা হবে না, কারণ আমাদের দেশে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্টের একটা ব্যবস্থা করা হয়েছে, যার কারণে আমাদেরকে কিন্তু ফিজিক্যালি উপস্থিত থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আমাদের সিমটি কিন্তু ওপেন করতে হবে যে ইসিম আমরা নিব। কিন্তু অন্য দেশে এটা করা লাগে না। অন্য দেশে শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলে কিন্তু তারা সিমটা কিন্তু খুব সহজে কিন্তু ওপেন করে নিতে পারে। তো এই সিম নেওয়ার জন্য আপনারা যে কিউআর কোডটি স্ক্যান করবেন, কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু আপনারা আপনাদের এই সিমটি পেয়ে যাবেন। আর যদি চান যে আপনাদের আগের কোনো নাম্বার, সেই নাম্বারটাই ট্রান্সফার করে নেবেন বা রিপ্লেস করে আপনারা নিতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে ফিজিক্যালি উপস্থিত থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনাদের এই সিমগুলো নেওয়া লাগবে। আর এটা ব্যবহার করতে কিন্তু আপনাদেরকে কিন্তু কোনো প্রকারের কোনো ডিজিটাল যে সিম কার্ড, আমরা যে সিম কার্ডগুলো ইউজ করি, এই সিম কার্ডগুলো কিন্তু আপনাদের লাগবে না। আপনারা শুধুমাত্র এরকম একটা কার্ড দিবে, যেই কার্ডটা এই কার্ডের মতোই, কিন্তু এই কার্ডের মাঝখানে যে আপনারা যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এইখানে শুধুমাত্র একটা কিউআর কোডের ইয়ে দেওয়া থাকবে, যেইটার মাধ্যমে কিন্তু আপনারা স্ক্যান করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা আপনাদের এই সিমটি ওপেন করে নেবেন। তো অবশ্যই যারা সিম ব্যবহার করেন তাদের জন্য অবশ্যই একটা অন্য ধরনের একটা সিম আসতেছে, ই সিম, যেটা আগামী 7ই মার্চ থেকে আপনারা সবাই পাবেন ইনশাল্লাহ। আর এটা আমাদের বাংলাদেশে সর্বপ্রথম গ্রামীণ সিম যেটা কোম্পানি, তারাই লঞ্চ করতেছে। এরপরে আস্তে আস্তে সমস্ত কোম্পানিগুলো নিয়ে আসবে। তো এই ই সিম সম্পর্কে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর ইসিমের বিষয়টা আপনাদের কেমন লেগেছে, যে বাংলাদেশে ইসিম আসতেছে এটা আসলেই কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে। আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।